সাইদাস কিচেনে। আজকে আমি আপনাদেরকে দেখাবো শির খুরমা। সামনে আসছে ঈদ। এই ঈদে আপনারা অনেকেই বুঝতে পারেন না কি রান্না করতে হবে, কি রান্না করা উচিত। এই রেসিপিটা আপনারা ঈদের জন্য করে দিতে পারেন। ঘন দুধের মাঝে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আমি আলাদাভাবে আর চিনি দিচ্ছি না, কনডেন্স মিল্ক দিয়ে চিনি মিষ্টি হয়ে যাবে। এটাতে কিছু খুরমা দিয়ে দিচ্ছি, কিছু এলাচ দিচ্ছি। দুধ জাল হতে হতে আমি এই পাইপে চলে আসবো। এদিকে এখন আমি ঘি দিয়ে দিচ্ছি। আমি তাতে এখন বাকি এলাচ দিচ্ছি, তারপর বাদাম গুঁড়ি আমি ভেজে নিব। এখানে আমি 3 রকমের বাদাম নিয়েছি, পেস্তা বাদাম, কাঠবাদাম ও কাজু বাদাম। বাদামটা কিছুক্ষণ ভাজার পর আমি তাতে কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। বাদামগুলো ভাজা শেষ, এখন আমি এটা নামিয়ে ফেলবো। দুধের আঁচটা আমি একটু কমিয়ে দিচ্ছি। কম আঁচে দুধটা আস্তে আস্তে ঘন হতে থাকবে। এবার এটাতে আমি সেমাই দিয়ে দিচ্ছি। আমার সেমাই কিন্তু ভাজা শেষ। সেমাই ভাজা হয়ে গিয়েছে, চুলাটা বন্ধ করে এখন আমি এই ভাজা সেমাইটাকে দুধের মধ্যে দিয়ে দিব। ভাজা সেমাইটা আমি দুধের মধ্যে দিয়ে আরো কিছুক্ষণ রান্না করব, সিদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে মাঝে নেড়ে দিতে হবে, কারণ পুড়ে গেলে পোড়া গন্ধটা আর যাবে না। সেই জন্য খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। সেমাই দেওয়ার পর আমি এটাতে ক্রিমটা দিয়ে দিচ্ছি। আমার সেমাই কিন্তু সিদ্ধ হয়ে আসছে, এখন আমি নামিয়ে ফেলব। এখন আমি এটাকে সার্ভিং ডিশে ঢেলে দিচ্ছি। খুরমা ছড়িয়ে দিচ্ছি, তারপর ভাজা বাদাম ছড়িয়ে দিচ্ছি। এখানে বাদাম কিশমিশ একসাথে দিয়ে দিচ্ছি আমি। একটু তবক ছড়িয়ে দিচ্ছি। এটা আপনি পাওয়া না গেলে না দিলেও চলবে। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল শির খুরমা। আশা করি আপনারা করবেন এটা বাসায়।